স্যার শেয়ার দেবো? শুনতে পাচ্ছেন? জি স্যার। শেয়ারের পারমিশন দিন। শেয়ার দেন। আচ্ছা, তাহলে আপনি কি কাভার রেডি করতেছেন? জি স্যার। দেখি আচ্ছা, এইটুকু এখান থেকে যতটুকু আমরা পেলাম আর কি, এখান থেকে আপাতত কাভার আর লোগোটা আগে চাইছে, ঠিক আছে? জি স্যার। লোগোটা আপনি এই যে দি ভার্টিএলিটি গুরু এটা লিখবেন এবং ব্যাকগ্রাউন্ডটা পিএনজি চেয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে। বুঝছি কেমন? ট্রান্সপারেন্ট বলতে স্যার ওই যে ট্রান্সপারেন্ট বলতে ওটা যেখানে শুধু নামটা, ব্যাকগ্রাউন্ডটা শুধু নামটা, লোগোটা থাকবে। হ্যাঁ, নাম দিয়ে দেন, ওর সাথে আর কিছু এলিমেন্ট দিলে লোগো করবেন আর কি। ওটা প্রবলেম নেই স্যার। আচ্ছা, কভারটা কি স্যার ডিজাইনটা কিভাবে করব? আচ্ছা, কভারের ডিজাইনটা যেরকম করে করবেন, একটা এখানে কি এর টপিকটা কি দেখেন, এক্সারসাইজ এবং ফুড ডায়েট, তাই না? তো ব্যাকগ্রাউন্ডে এমন একটা পিকচার আপনি স্যার এই টাইপের একটা সিলেক্ট করছিলাম স্যার, এখনো শুরু করিনি, মানে প্রসেসিং এ আছে। হ্যাঁ ঠিক, এটা ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে মানে ফিটনেস রিলেটেড ফুড এরকম, ঠিক আছে? আপনার কভারটা এরকম টাইপের এরকম ভাবে করব ভাবছি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ফিমেলদের জন্য এরকম, মেল ফিমেল দুইটাকে যেহেতু অ্যাট্রাক্ট করতে হবে, তো ওই দুইটাই নিয়েছেন, এটা ভালো হয়েছে। তো এইভাবে এখন আপনি শুরু করেন, এই লেখাটা একটু বড় হবে আর কি, মানে যে লেখাটা দিয়েছেন ওটা ঠিক করে এখন ওটা ডিজাইন করে নিন ওভাবে, সমস্যা নাই। কিন্তু এখানে আরেকটা যেটা দিবেন সেটা হচ্ছে এখানে দেখেন যে থ্রো এক্সারসাইজ এন্ড ফুড ডায়েট, এটা আপনি একটা নিচে সুন্দর করে একটা লাইন দিতে পারেন, যে এই যে লাইভ এ হেলদি লাইফ থ্রো এক্সারসাইজ এন্ড ফুড ডায়েট, এইটুকু দিয়ে আপনি একটা হেডলাইন মানে ওই যে নিচ দিয়ে দিতে পারেন লেখাটা। একটা থাকবে তো লোগোতে নেম, পেজের নেমটা, নিচ দিয়ে এটা দিতে পারেন একটা ছোট করে লাইনটা। হ্যাঁ জি স্যার। এরপরে বলছে প্লিজ অ্যাডভাইস মি ইফ ইউ গট দিস মেসেজ কজ আই ক্যান নট সাবমিট দ্য রিকোয়ারমেন্টস ইন দ্য appropriate page cause the page seems to be not working. ওকে, তার মানে একে মেসেজ করেছেন আপনি? না স্যার, একে মেসেজ করতে বলেছে। হ্যাঁ, যে মেসেজ করেন যে আমি আসলে পেয়েছি। এই যে এখানে জব রিকোয়ারমেন্টে কিছু একটা দেয়া আছে। হ্যাঁ, এখানে লেখেন থ্যাংক ইউ ফর ইওর অর্ডার আই গট। স্যার এখানে লিখব স্যার থ্যাংক ইউ ফর ইওর অর্ডার। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, বা আমি যা যা বলি সেটা লিখতে হবে। আর ইউটা কখনো এভাবে শর্টকাটে লিখবো না, আমরা সবসময় কি লিখবো, ফুল ফর্ম লিখবো। সেটা ওকেও যদি লেখেন, ওকে না দিয়ে ওকে এ ওয়াই দিবেন। বুঝছি? ও আর ডি আর। থ্যাংক ইউ ফর ইওর অর্ডার। স্যার এখানে $5 দিছে, আমি কি $5 করে দিব না এক্সট্রা দিব কিছু? কারণ স্যার অনেক কিছু চাইছে উনি। আপনি তো গিগের মধ্যে লিখে রাখছেন না অফ, এগুলো দিবেন আপনি তো আসলে গিগে। আমি তো স্যার বলছি স্যার জাস্ট লোগোটা দিব, কভারটা স্যার $5 বলিনি, কভারটা বলছি স্যার। আচ্ছা আমাদের গিগটা দেখি। সে গিগে যাব স্যার, গিগে। হ্যাঁ, গিগসের নিউ ট্যাব ওপেন করেন। সেম ট্যাবই আছে, ঠিক আছে। হ্যাঁ, এই সেটা দেখি, যান গিগের মধ্যে যান, তো যান গিগটা প্রিভিউতে যান, প্রোফাইলে গেলে প্রিভিউতে যাইতে পারবেন। এখান থেকেও যাওয়া যায়। এই স্যার আমি লোগো ক্রিয়েট বিজনেস পেজ লোগো। আচ্ছা আচ্ছা, একে আপনি বলবেন যে এটা কি অ্যাকসেপ্ট করছেন আপনি, নাকি ও ডাইরেক্টলি অর্ডার পাঠাইছে আপনাকে? ও ডাইরেক্টলি অর্ডার পাঠিয়ে দিয়েছে, আমি কিছু করি নাই, জাস্ট আমারে দেখি কিছু মেসেজ আসছে কোন থেকে, মানে সরাসরি অর্ডার দেয়া দিছে। হ্যাঁ বুঝছি। আচ্ছা সমস্যা নাই, আপনি ওটা করে দেন। করে দেওয়ার পরে মানে ওর কাছ থেকে $5 করে দেন। করে দেওয়ার পরে ওকে বলবেন, মানে সাবমিট করার সময় বলবেন যে আমি আসলে আমার এই বেসিকটা আপনি অর্ডার করেছিলেন, কিন্তু বেসিকের মধ্যে ফাইবারের মানে ফেসবুকের কাভারটার রিকোয়ারমেন্ট ছিল না, আমি এটা করে দিয়েছি। আপনি যদি খুশি হয়ে, আপনি যদি এতে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি আমার এটা আসলে একটু দেখবেন যে আমার এটাতে অর্ডার ছিল এরকম। আপনার আসলে এটাতে আর নাকচ করার কিছু নাই, মানে তাকে মানা করতে হবে না, কিন্তু আপনি এটা বলবেন। পরবর্তীতে দেখবেন উনি আসলে আপনাকে টিপস দিচ্ছে। হ্যাঁ, $5 কাজের জন্য আপনি $5 টিপ দিয়ে দিন। হ্যাঁ, দিয়েছেন না মেসেজটা? না স্যার, এটা দিয়ে দিই স্যার, এটা দিয়ে দিই স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, আই গট ইওর অর্ডার এন্ড আই অলরেডি স্টার্টেড, এরকম। থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, আই গট। এটা দিবেন নাকি দিবেন? না স্যার দিব এটা। এটা স্যার এখান থেকে সরাসরি দেয়া আছে, মানে হ্যাঁ বুঝতে পেরেছি। এটা আপনি এখানে আপনি আরো কিছু রাখতে পারেন। আপনার যদি আরো কিছু মনে করেন এরকম কিছু কমন কথা থাকে, সেগুলো আপনি যে অ্যাড নিউতে রেখে দিবেন। হ্যাঁ, এখানে গিয়ে আপনি রাখতে পারবেন এভাবে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, আই উইল গেট টু দিস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান।
এটা লেখার দরকার নাই, লেখেন থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, I already started create logo and banner, এটা লিখেন। আপনি ওর লোগো এবং যে কভারটা আছে সেটা আপনি অলরেডি ক্রিয়েট করা শুরু করেছেন, এরকম লিখেন। I already start start বানান ভুল যাচ্ছে। I already start design logo and cover, DESIGN, logo and cover. I will send এটা ফুল স্টপ দিয়ে তারপর লেখেন I will send you as soon as possible। এছাড়াও আপনার আরো কিছু রিকোয়ারমেন্ট দরকার ছিল, এখন ওটা আপনি রিকোয়ারমেন্টে গিয়ে দেখবেন যেটা দিয়েছেন কি। I will send you as soon as possible, ASAP দেন, ASAP ফুল স্টপ দেন। আচ্ছা, এরপরে সেন্ড দিয়ে দেন, তাকে একটা মেসেজ দিয়ে দিবেন। ক্লায়েন্টের সাথে কাজ পাওয়ার সাথে সাথে ওকে একটা থ্যাংক ইউ মেসেজ দিবেন, কারণ এখানে কিন্তু মেসেজ আপনি কতক্ষণে দিলেন সেটা কিন্তু একটা কাউন্ট হয়। হ্যাঁ, তো ক্লায়েন্টের যদি কাজ পান সাথে সাথে একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিবেন। আচ্ছা স্যার, এরপরে যেটা করতে হবে, তো মেসেজ দিছি, এটা কি দেখা যাবে? মেসেজ দিছি, হ্যাঁ মেসেজ দেখা যাবে। আপনি মেসেজে যান, নিউ ট্যাব ওপেন করবেন, সবসময় নিউ ট্যাব। এই যে মেসেজ লেখা আছে না, এটাকে একটা নিউ ট্যাব ওপেন করেন। এভাবে না আপনি ওই মাউসের যে স্ক্রল বাটন আছে ওটাতে একটা ক্লিক করেন। হ্যাঁ, ওই হয় নাই, এখনো হয় নাই, এটা আপনি আবার এবার ক্লিক করেন। আপনি ওটা পারবেন না, আপনি দেখেন তাহলে এটার ট্যাবটাকে ডুপ্লিকেট করেন। আচ্ছা, আমাকে দেন, পারমিশন দেন, আমি করতেছি দেখি। স্যার, হ্যাঁ, পারমিশনটা দেন। আচ্ছা, এইখানে কোনো মেসেজই নেই তো। আচ্ছা, এই যে এখানে আছে, এই যে এখন আপনি ওকে যা মেসেজ দিবেন সব এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এটা হলো অর্ডার রুম, এইখান থেকে আমরা টোটাল মেসেজটা দেখতে পারবো। এই দেখেন ক্লায়েন্ট আপনাকে এটা দিয়েছে, এটা হচ্ছে আপনি দিলেন একটু আগে, তাই না? এই যে দিলাম, তো সব মেসেজগুলো এখানে আসবে। এখন এখানে আপনি যা যা মেসেজ দিবেন এখান থেকে দিবেন। এখন যখন আপনি ডেলিভারি দিবেন কাজটা, তখন আপনি এই যে ডেলিভার নাও এটাতে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে কাজটা যে আপনি যে রুমটা করেছেন সেটা স্ক্রিনশট নিয়ে দিবেন। এরপরে দেখি সে কি জব রিকোয়ারমেন্ট কি দিল। সেটা আমি ডাউনলোড করছি, আমি অন করা আছে এখানে। কই স্যার, এই জিনিস অন করা ওয়ার্ড ফাইল স্যার। আচ্ছা, ওয়ার্ড ফাইল। আচ্ছা, একই জিনিস, ওইটাই বলছি, যেটা দিছে ওইটাই বলছি। তো এইখানে আমাদের আরো কিছু রিকোয়ারমেন্ট লাগবে, সেটা কি? এই যে এই পেজের একটা অ্যাবাউট দিতে হবে, তাই না? জি স্যার। এখানে অ্যাবাউট আপাতত এইটুকু দিতে পারেন, এখানে যতটুকু লেখা আছে এটুকু দিয়ে দিবেন। সেই সাথে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন অ্যাবাউটের আরো কিছু চেঞ্জ করা লাগবে কিনা। ফার্স্ট অফ অল একটা কথা গেল। 2 নাম্বার, এখানে লাগবে আমাদের একটা ফোন নাম্বার লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তো এগুলো আপনার পরে লাগবে। আপনার লোগো, ইউজার নেমটা তো আপনি এখান থেকেই দিতে পারবেন, তাই না? তার যে এটা ইউজার নেম দিয়ে দিবেন, সমস্যা নাই, এটা ইউজার নেম দিবেন। যদি না নেয় তখন সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দিবেন। এরপরে আপনার অ্যাবাউটটাতে এটা দিবেন, এই যে লাইভ এ হেলদি লাইফ থ্রো এক্সারসাইজ অ্যান্ড ফুড ডায়েট। এরপর ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনি আরো অ্যাবাউটটা চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। তারপরে যেটা করতে হবে, একটা কভার দিয়ে সেটআপ করে দিয়ে তাকে লোগোটাও সেন্ড করবেন, কভারটাও সেন্ড করবেন। সেই সাথে আপনি যে প্রোফাইল সেন্ড করবে কিভাবে স্যার? মেসেজে? হ্যাঁ, লোগোটা কভারটা মেসেজে সেন্ড করবেন। তারপরে আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই নেম দিয়ে। হ্যাঁ, এই এখান থেকে দেখেন অ্যাটাচমেন্ট আছে, এখান থেকে আপনি সেন্ড করতে পারেন। আচ্ছা, এরপরে ক্লায়েন্টকে আপনি কি দিবেন, এটা হচ্ছে গিয়ে আপনি লোগো দিলেন, কভার দিলেন, সেই সাথে আপনি পেজটা ক্রিয়েট করে ফেলবেন। পেজ ক্রিয়েট করতে আমাদের প্রথমে কি কি লাগে? একটা লোগো, কি লাগে বলেন তো? ওটা একটা লোগো লাগতো, কভার লাগে, নেম, ইউজার নেম, অ্যাবাউট, এগুলো হলে তো একটা পেজ ক্রিয়েট করা যায়। তারপর না হয় পরে সেটআপের ব্যাপারটা, তাই না? তো আপনি এটা করে একটা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করে ক্লায়েন্টের থেকে আবার ফিডব্যাক নেবেন যে আমি এটুকু ক্রিয়েট করেছি, এই লিঙ্কটা পাঠিয়ে দিবেন, আপনার পেজের লিঙ্কটা পাঠিয়ে দেওয়ার পরে ও দেখবে, ওর পরে যা যা চেঞ্জ করা লাগে ওটা বলে দিবে। এই জিনিসগুলো অ্যাড করেন, আপনি ওকে বলে দিবেন যে আমাদের এই জিনিসগুলো লাগবে।
আমাদের পেজটা সেট আপ করতে কি কি লাগে সেটা তো আমি শিখাইছি, তো ওটা বলে জি, স্যার। দিবেন এই পেজে এই লাগবে। যখন ক্লায়েন্ট দেখবে যে এই জিনিসটা আমার দেওয়া দরকার, তখন আপনাকে দিবে, দেওয়ার পরে আলটিমেটলি শেষে গিয়ে আপনি ক্লায়েন্টকে অ্যাডমিন করে দিয়ে আপনি লিভ নিয়ে নেবেন। বুঝছি? স্যার এটা কি আমার অ্যাকাউন্ট থেকে পেজটা ক্রিয়েট করব? আপনার অ্যাকাউন্টে পেজ ক্রিয়েট করবেন, পরবর্তীতে ক্লায়েন্টকে অ্যাডমিন করে দিয়ে, পেজের অ্যাডমিন করে দিয়ে আপনি লিভ নেবেন। আচ্ছা, ডেলিভার নাওতে গিয়ে এই যে দেখেন, আপনি হচ্ছে আপনার ওয়ার্ক স্ক্রিনশট নেবেন, যে পেজ তৈরি করবেন, যে লোগো তৈরি করবেন, ওগুলো স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে লিখে দিবেন যে আই অলরেডি ডান ইউর ওয়ার্ক, প্লিজ চেক, এরকম দিয়ে আপনি ডেলিভার ওয়ার্ক দিয়ে দিলে তখন ডেলিভার হয়ে যাবে। জি স্যার। বুঝছি? জি স্যার। মাহমুদুল, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে আর এটা নিয়ে? না স্যার, কোনো কোশ্চেন নেই। আমি জাস্ট শুধু আমি কভার ফটো আর হচ্ছে স্যার লোগোটা এখন ডিজাইন করে ফেলি। হ্যাঁ, লোগোটা কভার ফটো ডিজাইন করে আপনি ডেলিভারি দিবেন না, ওটা জাস্ট মেসেজে পাঠাবেন। পরবর্তীতে পাঠাই পেজ দেবেন। ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করার পরে সবগুলোর একটা স্ক্রিনশট ডেলিভারির সময় অ্যাটাচ করে দিয়ে আপনি সাবমিট করে দিবেন। অবশ্যই আপনাকে এই 22 ঘন্টার আগে দিতে হবে। জি স্যার। বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে। আর হচ্ছে এইখানে কি আপনি প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, এখানে দেখেন বায়ার রিকোয়েস্ট নামে একটা জি option স্যার, আমি আছে। অনেক স্যার পাঠাইছি। হ্যাঁ, এই যে পাঠাইছেন বলে কিন্তু আপনার এটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করতেছে আপনার প্রোফাইলটা। এখন পাঠাবেন কিভাবে সেটা তো আপনি জানেন, কিন্তু একটু লিখতে স্যার। হবে ভালো করে। হ্যাঁ, ভালো করে লিখলে আস্তে আস্তে দেখবেন কাজ পেয়ে। যদি একটা কাজ পাইলেন না, এবার দেখবেন যে জি, কাজ স্যার। পাচ্ছেন রেগুলারলি। হ্যাঁ, ওকে, আর স্যার কনগ্রাচুলেশনস ডলার, মাহমুদুল। স্যার ডলারের ব্যাপারটা স্যার মানে বাড়াবো কিভাবে? আচ্ছা, যে বাড়াবেন কিভাবে, কিছু করতে হবে না, এটা আবার বলে দেই। দেখেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমার আসলে এই রিকোয়ারমেন্ট এরকম ছিল না, আপনি দিয়েছেন, আমি আপনার কাজটা করে দিয়েছি, তো আপনি একটু আমার এই আপনার যে রিকোয়ারমেন্ট ছিল বলবেন যে এত ডলার ছিল, আপনি একটু কাইন্ডলি এটা দেখবেন। বলবেন যে আপনি আমার এই গিগটা চেক করেন, আমার এটা এরকম ছিল। তখন যখন ক্লায়েন্ট বলবে আচ্ছা ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে টিপস আকারেও দিতে পারে, অথবা এখানে দেখেন এই যে এক্সট্রা অফার, আপনি এক্সট্রা অফারও দিতে পারেন তাকে, যে অ্যাড এক্সট্রা, অ্যাড কাস্টম এক্সট্রা, এটাতে ক্লিক করে কত ডলার এক্সট্রা নিতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। অথবা দেখেন এখানে সিলভার প্যাকেজে ছিল $5 আরো একটা অর্ডার পাঠাইতে পারেন দেখে এখান থেকে, যা আপনার যদি $10 থাকে এটা দিবেন। অথবা ক্লায়েন্ট আপনাকে টিপস দিবে। হ্যাঁ, টিপস মানে যে টাকাটা আপনি বাড়তি চাচ্ছেন সেটা ক্লায়েন্ট যখন আপনার এটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনাকে উনি এক্সট্রা চার্জ করতে পারবে, আপনাকে টাকা দিতে পারবে, এক্সট্রা বোনাস দিবে। হ্যাঁ, যে টাকাটা এক্সট্রা, ওটা বলবেন যে আমাকে ওটা দিয়ে দিতে বোনাস টাকা। ওকে মাহমুদুল? জি স্যার। ওকে, কনগ্রাচুলেশন, মানে এটা আসলে আপনার প্রথম কাজ। থ্যাংক ইউ স্যার। হোপফুলি আপনি ভালো কিছু করেন, ইনশাল্লাহ সবকিছু ভালো হবে টুডে অর টুমরো, বাট সময় লাগে, কিন্তু এটা একটু হয়, সময় লাগবে। তাই না? এটা আমি আসলে আসেছিলাম স্যার একটা কাজ পাওয়ার জন্য, বাট ইনশাল্লাহ আমি অলরেডি স্যার 2টা গিগ পাবলিশ করছি, 2টা গিগের মধ্যে দুইটা গিগ না, টোটাল 7টা গিগই পাবলিশ করবেন। স্যার প্রবলেম 7টা হচ্ছে স্যার স্কিল টেস্টটা ইংলিশ দিতে ভয় পাচ্ছি, ওরা ইংলিশ। আমি দিয়ে দিব, সমস্যা নেই, কি প্রবলেম স্যার নেই। আমার একটা স্যার আছে অলরেডি, একটা পেন্ডিং আছে। ইংলিশ টেস্ট যদি চায় আমাকে ফোন দিবেন, আমি আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবো। আর আপনি ভিডিওটা দেখবেন, আমার যে ভিডিওটা আছে ইংলিশ টেস্ট, জি স্যার, ওটা দেখছি স্যার। ওটা দেখে মনে হয় খুব ভালো হবে, ওটা দেখলেও আইডিয়া হয়ে যাবে যে ব্যাপারটা কেমন, তাই না? জি স্যার, আপনি আগে একটা অ্যান্সার শিট দিয়েছিলেন ইংলিশে, ওটা দেখেছিলাম। ওইটা দেখে আপনাকে ইয়া করতে হবে। আচ্ছা মাহমুদুল, থ্যাংক ইউ, আমি আসলে খুশি হলাম আপনি থ্যাংক ইউ স্যার। কাজটা পেয়েছেন। আমি চাই আসলে সবাই কাজ করুক। হ্যাঁ, আমাদের ইনশাল্লাহ স্টুডেন্টরা স্যার। যদি একটু কষ্ট করে কাজ করতে পারবে সবাই, এটা মনে হয় আপনি নিজে এখন প্রুফ পেলেন, সবাই পাবে আশা জি করি। স্যার, আমি খুব পেয়েছি স্যার, কষ্ট করলে স্যার লেগে থাকলে কাজ আসবেই। হ্যাঁ, লেগে থাকলে কাজ আসবেই। ওকে মাহমুদুল, ইনশাল্লাহ আবার কথা হবে। আপনি দেখেন ওটা যদি কোনো প্রবলেম, আপনাকে এটা রেসপন্স করবো যখন ফ্রি থাকি। স্যার আমি মাহমুদুলের, হ্যাঁ বলেন। স্যার মানে কভার ফটো স্যার লোগো ডিজাইন করে আপনাকে সেন্ড করেছি, আপনি দেখে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একটু দেখে দিব, তারপরে আপনি সাবমিট করে দিন। মাহমুদুলের ব্যাচ কত যেন? স্যার ব্যাচ 5 স্যার। ওকে, আমি ইয়ে করে নিচ্ছি। আপনি তাইলে কাজটা করে আমাদের জমা দিয়ে দিবেন। হ্যাঁ, জমা দেওয়ার পরে আমাকে একটু জানাবেন, যে স্যার জমা আমাকে আগে দেন, দেখাই নিন। আপনাকে দেখাই নিবেন স্যার, নাহলে স্যার আমি তো এটা ভালো পারফেক্টলি। হবে, আপনি আমাকে একটু দেখাই নিন, তাহলে ওটা ভালো হবে।